মশলার একটা বিষয় আছে। তো মশলা জাতীয় যে খাবারগুলো এগুলো কি কোনো খাদ্য গুণ আছে আমাদের জানা মতে? কোনো উপকারিতা আছে? তো বলতে পারবেন একজন কি উপকারিতা আছে? অন্যান্য যে ফল খাই আমরা বা সবজি খাই সেইটায় যে উপকারিতা আছে, মশলা কি একই উপকারিতা আছে? না, একটু ভিন্ন উপকার আছে। হ্যাঁ, অনেক মশলা আছে যেমন অ্যান্টিবায়োটিক কোনো একটা কথা আদা, বলতে কালি জিরা, তারপর সাদা জিরা, হলুদ, অ্যান্টিবায়োটিক কি আমরা বুঝি? অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে গিয়ে কোনো জীবাণুর বিপক্ষে কাজ করে। শরীরের মধ্যে যদি কোনো জীবাণু থাকে তাহলে মেরে ফেলে সহজ কথায়। এইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেটা আমরা ওষুধ হিসেবে খাই। তো উনি বললেন যে সেই গুণাগুণটা কিন্তু মশলার ভিতরে আছে। আর কোনো গুণাগুণ? এটা অবশ্যই এটার জন্যই বেশিরভাগ আমরা খাই। আর যদিও আমরা এখন স্বাদের জন্য খাই, এটা তো ঠিকই আছে, কিন্তু এখন যেহেতু প্রশিক্ষণে আসছি আমার অন্যান্য উপকারিতাটা জানা দরকার। এখন আমি যে কারণে ভাত খাই, যে কারণে শাক খাই, সবজি খাই, সেই একই কারণে কি মশলা খাওয়ার সুযোগ আছে কিনা, মানে দুজনের ফাংশন কীরকম আমি এইটা একটু বোঝার চেষ্টা করতেছি, মানে এর উপকারিতাটা। খাবারের যে একটা রকম আছে, আপনাদের হয়তো একটু ভিন্ন প্রসঙ্গ, খাবারের যে আছে যে শর্করা জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার, তারপরে চর্বি জাতীয় খাবার, ভিটামিন, খনিজ, ঠিক না? তো এইগুলো হচ্ছে খাবারের প্রকারভেদ। তো আমরা যে আলু খাই, ভাত খাই, রুটি খাই বা অন্যান্য যেসব ফসল খাই, ভুট্টা, এগুলো তো দেখা গেছে আমরা শর্করা জাতীয় খাবার পাই। আবার আমিষের জন্য ডাল খাই, ঠিক আছে, বিভিন্ন প্রকারের ডাল, তারপরে সিম, এগুলো খাই আমিষের জন্য। চর্বির জন্য আপনারা বাদাম খাই, সয়াবিন খাই, যে কোনো তেল যত আছে, সরিষা খাই, এগুলো চর্বির জন্য খাই। কিন্তু মশলা জাতীয় যে খাবারগুলো, তিনটা যে খাবারের কথা বললাম, যে শর্করা জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবারের কোনোটাই খুব বেশি সার করে না, মানে একটা বড় অঙ্কের নাই। কারণ আপনি একটা লবঙ্গ বা একটা জিরা, এত ওরকম ভাতের অল্টারনেটিভ না, ঠিক না? ভাতের বিকল্প হিসেবে কাজ করা যায় না। তো সেক্ষেত্রে আপনার এইটার অন্যদিকে কিছু গুণাগুণ আছে, সেটা বলতে পারেন কিছু ঔষধি গুণ আছে। ঔষধি গুণ বলতে আপনার এটার মধ্যে কিছু মিনারেলস আছে, কিছু ভিটামিনস আছে, একই সাথে অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন উপকারী তেল, এগুলো থাকে, মানে যেগুলোর একটা ঔষধি গুণাগুণ আছে। আপনি দেখবেন যে রসুন, এখন যতটা না মশলা, মশলা তো অবশ্যই, কিন্তু রসুনে কিন্তু আপনার প্রচণ্ড উপকারিতা আছে। উনি যেটা বলছেন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক অর্থাৎ আপনার ক্ষতিকারক কোন রোগ জীবাণু থাকলে সেটাকে আপনার মেরে ফেলে। একই সাথে আপনার এই যে যে কোনো যাদের হার্টের রোগী আছে, যাদের প্রেশার বেশি, তাদেরকে কিন্তু রসুন খেতে বলে। আবার দারুচিনি, এই ডায়াবেটিসের জন্য অনেক উপকারী একটা মানে একটা আইটেম, ওষুধের মতো কাজ করে। তেজপাতা, তারপর আপনার লবঙ্গ, একই সাথে আপনার জিরা, জিরা তো ওই যে গ্যাসের সমস্যা থাকলে তাদেরকে জিরা পানি খাইতে বলে। মেথি, ডায়াবেটিসের জন্য মেথি ভিজাই খেতে বলে। মানে আপনি একাধারে বলতে পারেন এটা ওষুধ জাতীয় খাবার, আমি যেটা মনে করি। এই জিরাটা আমাদের বাসায় আমরা নিয়মিত কিছুদিন পর পর গ্যাস উপলক্ষে আমরা ব্যবহার করি, যেটা গ্যাসকে নিরাময় করে। হ্যাঁ, আমার বাসায়, আমাদের পরিবারে আমরা সংখ্যায় কম, কিন্তু আমরা এই গ্যাস্ট্রিকের জন্য ওষুধ কিনি না, আগে কিনতাম। কিন্তু একসময় আমরা জানতে পারছি যে জিরা থেকে কাঁচা জিরাটা যদি আমরা চাবায়া রস খাইতে পারি, অনেকে চা বানিয়ে খায়, মানে ওটা জাল দিয়ে যে পানিটা এটাও খায়। কিন্তু আমি ওইভাবে খাই নাই, আমি কাঁচা জিরাটাই চাবায়া খাইছি এবং আমার পরিবার তারাও খায়। না সত্যি, এবং ওই যে কথাটা বলছেন যে এই যে মশলা জাতীয় যে ফসলগুলো আছে প্রত্যেকটা প্রচুর পরিমাণে ঔষধি গুণ আছে, এবং এক একটার এক এক ধরনের ঔষধি গুণ আছে, এবং এগুলো সম্পর্কে আমাদের আস্তে আস্তে জানবেন। তাহলে দেখবেন যে আসলে এই যে আদাও, অনেকে কিন্তু গ্যাসের জন্য আদাও খায়, আদা টুকরা আস্তে প্রাথমিক পর্যায়ে যাদের আছে এগুলো খাইলে দেখা গেছে আপনার ওই গ্যাসের সমস্যাটা, পেটের সমস্যাটা দূর করে।
এবং আপনি মোটামুটি এখন আয়ুর্বেদের যে দোকান আছে যেসব যারা ওই বলে কবিরাজ সংস্থাটা, তাদের কাছে গেলে দেখবেন যে এইসবগুলোর গুণাগুণ আরো বিস্তারিতভাবে তারা জানে এবং আসলেই গুণাগুণ আছে। এবং আমরা যে এখন যে ওষুধপত্র খাই এগুলো খেয়ে গিয়ে আস্তে আস্তে আমরা দিন দিন কম হয়ে যাওয়ার সময় মানে এগুলা জাস্ট একটা রেডিমেড ট্রিটমেন্ট, এটা আপনারে ভিতর থেকে কিন্তু ভালো করে না। কিন্তু উনি যে ওই জিরা ট্রিটমেন্টটা নিচ্ছে, অনেকে দেখুন ত্রিফলা খায়, অনেকে আদা খায়, অনেকে রসুন খায়, প্রতিদিন এক কোয়া রসুন খায়। কারণ আমার কথা হচ্ছে কি এক একজনে আপনার এক একটা সাজেস্ট হবে। কেউ বলবে যে প্রতিদিন এক কোয়া রসুন খান, বা কেউ বলবে মানে আপনার সমস্যাটা বুঝে আপনার সেই ধরনের মশলার দিকে ধাবিত হইতে হবে। আর একটা বিষয়ে যদি কিছু না জানেন এটা ঘুরেই খান। এক সপ্তাহ আপনি রসুন খান, এক সপ্তাহ আপনি ওই জিরা খান, এক সপ্তাহ কালি জিরা খান, সপ্তাহের একদিন একটা মানুষ খেতে পারে না, পারে না। তো এইরকম যদি ঘুরিয়ে আমরা খাই, এর কিছু মেডিসিনাল ভ্যালু আমরা জানা মতো এবং অজানা মতো, অর্থাৎ আপনি জানেন না আদৌ কোন জিনিসটা গিয়ে কোন জায়গায় আপনার কোন রোগটারে ঠেক দিল। ঠিক আছে, এই জন্য এই মশলাগুলোকে খাবারগুলোর গুরুত্ব বেশি এবং এগুলোর দামও বেশি। অর্থাৎ আপনার তবে আমরা যে প্রকারে মশলাটা খাই রান্না করে তাতে কিন্তু এর খাদ্যগুলো অনেকটা নষ্ট হয়, এটা তো অবশ্যই জানেন আপনারা। কারণ আমরা যে রান্না করি আমাদের দেশে এখনো ওই ভাজাভাজি এবং ভোলা ধরনের রান্নাগুলো বেশি জনপ্রিয়। ওইভাবে খাইলে ওর মধ্যে রসুন থাকলেও কতটা আপনার উপকার করতে পারে আমি জানি না। এই জন্য যতটা সম্ভব অল্প আছে এবং হালকা ধরনের রান্না, সাদামাটা রান্না খাওয়ার চেষ্টা করবেন, তার ভিতরে এই মশলাগুলো ব্যবহার করবেন। এবং এই শুকনা মরিচ খাওয়ার চেয়ে কাঁচা মরিচটা বেশি খাওয়ার চেষ্টা করবেন। মশলা